মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার জন্য নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যেসব শিক্ষার্থী এখনও সাক্ষাৎকারের জন্য তারিখ পাননি, তাদের আবেদন আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাসগুলোকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, যারা এখনও সাক্ষাৎকারের তারিখ পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যেই নির্ধারিত, তারা নির্ধারিত সময়ে সাক্ষাৎকার দিতে পারবেন। এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরও কড়া নজরদারির পরিকল্পনা। বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা এবং বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসাগুলোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইকরণ কার্যক্রম সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে দূতাবাস ও কনসুলেটগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ পড়বে এবং প্রক্রিয়ায় সময় লাগবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের বিদেশি ছাত্র ভর্তি ও গবেষক আমন্ত্রণের ক্ষমতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে হোয়াইট হাউস। হার্ভার্ড সহ অনেক প্রতিষ্ঠান ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা অভিযোগ তুলেছে, প্রশাসন শিক্ষাক্ষেত্রে স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা স্থানীয় শিক্ষার্থীদের চেয়ে বেশি টিউশন ফি দিয়ে থাকেন। এরই মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা শিক্ষার্থী ভিসার প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বন করছে এবং দেশটির ভিসা নীতিতে কে যুক্তরাষ্ট্রে আসছে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কারো দেশটিতে প্রবেশ নিশ্চিত করার আগে তাদের সব দিক থেকে যাচাই করতে চাই। এটি আমাদের নিরাপত্তা নীতির অংশ। ট্রাম্প প্রশাসন এর আগেও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্ধারিত কোটি কোটি ডলারের ফান্ড স্থগিত করেছে। হাজার হাজার শিক্ষার্থীকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছে এবং অনেকেরই ভিসা বাতিল করেছে। যদিও এসব পদক্ষেপের কিছু অংশ আদালত বাতিল করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে, প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার আন্তর্জাতিকীকরণের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং যুক্তরাষ্ট্রকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ক্ষতিগ্রস্ত করবে। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড়। বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতি ও অভ্যন্তরীণ আদর্শ এখন তাদের নজরদারির মূল কেন্দ্রে।